সো হ্যালো গাইস, আজকে আমরা দেখব হচ্ছে মেথডস অ্যান্ড ইনহেরিটেন্স। সো মেথড হচ্ছে একটা ফাংশন বেসিক্যালি, যে ফাংশনটা ক্লাসের ভিতরে থাকে। কোনো একটা ফাংশন যদি আপনি ক্লাসের ভিতরে অ্যাসাইন করেন, লেখেন, ডিফাইন করেন, ডিক্লেয়ার করেন, হোয়াট এভার, ওই ফাংশনটা হচ্ছে আপনার মেথড। এখন লেটস সে আমাদের যে ক্লাসটা আছে, ওই ক্লাসে আমাদের এগুলো হচ্ছে আমাদের কি প্রপার্টি, নেম প্রপার্টি, প্রাইস প্রপার্টি, যেগুলো হচ্ছে আমাদের ক্লাসের ডেটা। কিন্তু মেথড হচ্ছে আমাদের ক্লাসের অ্যাকশনস ডিফাইন করে। ওকে, এখন লেটস আমাদের কার্ডটা তো স্টার্ট হয় না, তো আমি একটা মেথড বানালাম এভাবে। এটা হচ্ছে মেথড সিনট্যাক্স। বানালাম, বানাই বললাম যে আমাদের কার্ডটা হচ্ছে স্টার্ট হবে, কনসোল লগ করে বলে দিলাম এটা ইট ক্যান স্টার্ট। ওকে, সো এখানে আমি ওই রেফারেন্স কল করি, আমার যে ভ্যালু আছে, আমার কার ক্লাসকে রেফার করার দিরিস দিয়ে আমার কার ক্লাসকে রেফার করলাম, আর কার ক্লাসের ভিতরে থাকা আমার প্রপার্টি নেম এটাকে এখানে বললাম, বলে হচ্ছে আমি বললাম ইজ স্টার্টেড। ওকে, তার মানে কি আমার কার হচ্ছে আমি স্টার্ট করে ফেলছি। এখন এই মেথডটা যদি আমি এখান থেকে কল করি, তাহলে মাই কার ডট স্টার্ট এভাবে দিলাম। ওকে, এখানে আসলো ল্যাম্বো ইজ স্টার্টেড, মানে কি আমাদের যে মেথডটা কিন্তু কল হয়েছে এই ক্লাস থেকে। তো এটা গেল হচ্ছে ফাংশন, মানে ক্লাসের ভিতরে থাকলে এটা হচ্ছে মেথড, তো গেল। এবার আসি হচ্ছে আমরা ইনহেরিটেন্স হচ্ছে কি, এখন মনে করেন আপনি একটা নতুন জিপ বানাবেন, হ্যাঁ, কার না জিপ বানাবেন, জিপ। কিন্তু আপনি চান আপনার এই জিপে কারে থাকা যে আগের যে প্রপার্টিগুলো সবগুলা জিপে থাকবে, কিন্তু জিপে আপনি কিছু এক্সট্রা ফিচার অ্যাড করবেন। কিন্তু সত্য হলো কি, কারের যে ফিচারগুলো আছে আগে থেকে ওগুলো থাকবে। এক্ষেত্রে আপনি এখানে একটা কিওয়ার্ড লাগাবেন, এক্সটেন্ডস কার। এটা বলার মানে হচ্ছে আমি এখন কার ক্লাসকে জিপ ক্লাসে ইনহেরিট করলাম। ঠিক আছে, তাহলে আমাদের জিপ ক্লাসটা হচ্ছে সাবক্লাস, কমেন্ট করলাম এখানে সাবক্লাস। আর আমাদের যে কার ক্লাসটা আছে এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস। তাহলে সুপার ক্লাস হচ্ছে আমাদের মেন ক্লাস, যেটা ইনহেরিটেড। আমাদের ইনহেরিটেড ক্লাসটাকে আমরা যখন এখানে ইনহেরিট করলাম জিপের মধ্যে, তখন জিপ কারের সমস্ত উপাদানগুলো পেয়ে যাবে। এখন এটা কীভাবে পাবে, আমি যদি এখানে জিপ ক্লাসে কোনো বডিতে কিছুই না দিই, যদি আমি জাস্ট এটাকে একটা অবজেক্ট বানাই যে মাই জিপ, দেন আমি বলি যে নিউ জিপ, এভাবে বলি। আমি যদি ভ্যালু অ্যাসাইন করি যে এখানে জিপ আর হচ্ছে প্রাইস 1 2 3, দেন আমি যদি কনসোল লক করে দেখতে চাই এটাকে, মাই জিপ ডট ডট নেম, এই দেখেন জিপ কিন্তু চলে আসছে। আমি কিন্তু এখানে এই ক্লাসে বলি না যে আমার কনস্ট্রাক্টর আছে আমার ভ্যালু অ্যাসাইন করবে, এই অ্যাসাইনটা করছে এই কার ক্লাস। দেখেন ওর মধ্যে কনস্ট্রাক্টর আছে, ওর নাম আর প্রাইস অ্যাসাইন করে যেভাবে কাজ করছে, জিপও সেম জিনিসগুলো যেহেতু নিয়ে আসছে, সেহেতু জিপও সেম কাজ করছে। এখন আমি যদি জিপ ক্লাসের শুধু যদি বলি যে মাই জিপ ডট জিপ অবজেক্টের যদি শুধু বলি যে স্টার্ট করতে, হ্যাঁ, এটা কিন্তু মাচ ক্লিয়ার, কারণ হচ্ছে আপনি জানেন যে জিপ ক্লাসের মধ্যে কোনো মেথড নাই, কিন্তু যে মেথডটা আমি কল করছি এটা অ্যাকচুয়ালি আমি জিপরে কল করছি, কিন্তু ও কিন্তু আমাকে বলছে জিপ এস স্টার্ট। এটা কীভাবে আসলো, এটা হচ্ছে যখনই সে কারকে ইনহেরিট করলো তখন কারের মধ্যে তো স্টার্ট আছে, তো ওই স্টার্টটাকে এই হচ্ছে জিপের মধ্যে কপি করে যেহেতু নিছে, সেহেতু এর মধ্যেও আছে। তো যখন আপনি জিপের মধ্যে স্টার্ট দিয়েছেন তখন ওই সেম এক্স্যাক্ট ক্লাস এই মেথডটাই এটার ভিতর থেকে কল হয়েছে। ওকে, এখন আমি যদি ওর প্রপার্টিগুলোকে এখানে মানে লেটস আমার এখন জিপ আছে, তো এখন এখানে জাস্ট প্রপার্টি ছিল কি নেম আর প্রাইস। এখন আমি যাচ্ছি জিপের মধ্যে শুধু নেম প্রাইস না, একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ইঞ্জিন সিসি। আমার হচ্ছে 2000 সিসির একটা কার, এই যে সিসির একটা কার, জিপ সরি। তো এটা কি আমি দেখতে পারবো? এখন আমি তো এখানে অ্যাক্সেস করার জন্য কোনো অ্যাক্সেস মডিফায়ার নাই, মানে কোনো প্রপার্টি নাই যেটা দিয়ে আমি হচ্ছে 2000টাকে অ্যাক্সেস করবো। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এখানে ডিফাইন করতে হবে। আর এখানে তো আমাদের কারের মধ্যে তো ওই ফিচারটা ছিল না, শুধু নেম আর প্রাইস ছিল। তো এখানে আমাদের করতে হবে কি, কনস্ট্রাক্টর মেথড আগে ডিফাইন করতে হবে, যেটা হচ্ছে জিপেরটা। এখানে আমরা বলতে হবে প্রথমে হচ্ছে আমাদের নেম পাওয়া যায়, এরপর হচ্ছে প্রাইস পাওয়া যায়, এরপর হচ্ছে আমাদের ইঞ্জিন যেটা নতুন অ্যাড হয়েছে সেটা। এখন আমাদেরকে হচ্ছে সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে হবে। এভাবে হচ্ছে সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল করে। এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস, তার কনস্ট্রাক্টরটা হচ্ছে আমরা এখানে যেহেতু কপি করে নিছি, এখন তার কাছে কিন্তু আমরা দুইটা ভ্যালু দিতে হবে, না হলে কিন্তু সে আবার কাজ করবে না। তো এই জন্য সুপার ক্লাসের এখানে আমি পাঠাবো নেম আর হচ্ছে প্রাইস। ঠিক আছে, এরপরে দিস ডট নেম এটা অ্যাসাইন করলাম, দিস ডট প্রাইস ইজ ইকুয়াল টু প্রাইস, এখানেও ইজ ইকুয়াল টু নেম হবে, সরি। আর এখানেও দিস ডট ইঞ্জিন সিসি ইজ ইকুয়াল টু ইঞ্জিন সিসি। এখন যদি আমি ইঞ্জিন সিসিটাকে
নিয়ে আসতে চাই, এখন কিন্তু আমি ইজিলি নিতে পারবো। কারণ আমি যদি এখানে বলি যে ইঞ্জিন সিসি, এখন কিন্তু আপনি দেখতে পাবেন যে 2000 সিসি, এই যে দেখা যাচ্ছে 2000 সিসি। তো এটা কিন্তু এখন পসিবল। ওকে, তো এই গেল হচ্ছে ইনহেরিটেন্সের মাধ্যমে আমি কি করলাম, এই ক্লাসে থাকা প্রত্যেকটা জিনিস আমি এই ক্লাসে কপি করে নিয়ে আসলাম, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, যেটাকে বলে বাংলায়। তো এটা পাওয়া। আর এখানে যদি আমি চাইলে আরেকটা নতুন মেথড অ্যাড করি, সেটা কি আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো? অবশ্যই পারবো। আমি যদি বলি যে আহ, যে রান, ওকে, কারকে বললাম রান, কনসোল লগ জিপিস রানিং, ঠিক আছে? তো জিপিস রানিং, এখন যদি আমি জাস্ট বলি যে মাই জিপ ডট রান, দেখেন জিপিস রানিং। তো এটা গেলো হচ্ছে শুধুমাত্র জিপিরই মেথড, ঠিক আছে? আর এই যে স্টার্টটা, এটা কিন্তু জিপের মেথড না, এটা কারের মেথড, কিন্তু এটা জিপিও কাজ করেছে, তার মানে কি এটা ইনহেরিট হয়ে গেছে, যার ফলে আমাদের ইনহেরিটেড ক্লাসের যে কোনো প্রপার্টি আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি, অ্যান্ড আমি কিছু নতুন ফিচারও চাইলে অ্যাড করতে পারতেছি। এই হলো ইনহেরিটেন্স, আর এই হলো মেথড। গুড বাই।